যশোরে লিগ্যাল এইডের মাধ্যমে ৯১৩ জনকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১,২২০ জনকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। একই সময়ে আদালতে মামলা দায়ের না করে আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ৩৪৮টি বিরোধ মীমাংসা করেছে জেলা লিগ্যাল এইড কমিটি। মঙ্গলবার জাতীয় সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। দিবসটি উপলক্ষে সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি যশোরে বিভিন্ন কর্মসূচি পালন করে। স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল সার্জন জজ নিসরাত সুলতানা। সকালে যশোর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে কবুতর ও বেলুন ফেন্টুস উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা জজ ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহমুদা খানম। উদ্বোধন শেষে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের উকিলবার মোড় ও দোয়াটানা হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। আমাদের আইনজীবীগণ এবং অন্যান্য যারা অবগত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। লিগ্যাল এইড আসলে আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করি, আমি যেহেতু পুলিশে চাকরি করি, আমি আমার আজকে শুরু বলতে পারবো। এই উপলক্ষে লিগ্যাল এইড কমিটির যশোরের মাননীয় চেয়ারম্যান, বিভিন্ন বিচারকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সকলকেই স্বাধীনতার পর এই বিচারের যে বিক্রির যে মূল্যমান কমবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা কমেনি। যাদের সামর্থ্য আছে তাদের কাছে বিচার, তাদের কাছে আইন কোনো সমস্যা। কথা প্রচলিত আছে সমাজে, সেটি হচ্ছে একজন গ্রিক আইন প্রণেতার বিখ্যাত উক্তি, সারা বিশ্বে এই উক্তিটি প্রচারিত। তো তাকে যখন বলতাম যে বাবা চাকরি ছেড়ে তুমি আন্দোলনে যাচ্ছ, তার একটাই উত্তর ছিল যে মা সবাই যাচ্ছে। ইংরেজি তারিখে আমাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। আমি সন্তান ও সংসারের কথা চিন্তা করে সব কিছু নির্যাতন সহ্য করে থাকি, কিন্তু হয়েছি জাতীয় আইনগত সহায়তা দিবস 2026-এর এই আলোচনা সভার সমাপনী লগ্নে সভাপতি হিসাবে আপনাদের সামনে কথা বলা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এক বিশাল দায়িত্বের। এই জন্য বলছি যে এবারের যে আমাদের জাতীয় আইনগত সহায়তা দিবস, এই দিবসের প্রতিপাদ্য ছিল সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। আমাদের এই প্রতিপাদ্যই আমাদের বিচার ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা এখন এমন এক বাংলাদেশে বসবাস করছি যেখানে উন্নয়ন কেবল দালান কোঠায় নয়, বরং মানুষের অধিকারের সুরক্ষায় দৃশ্যমান হচ্ছে। এই প্রতিপাদ্যের মাধ্যমে রাষ্ট্র সাধারণ মানুষকে এই বার্তা দিচ্ছে যে আপনি একা নন, রাষ্ট্র আপনার পাশে আছে। আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরে ক্লান্ত হওয়া একজন মানুষের চোখের পানি যখন আমরা দেখি, তখন অনুভব করি ন্যায় বিচারের পথ কতটা বন্ধুর হতে পারে। বিশেষ করে যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের কাছে আইনি লড়াই ছিল এক অলীক স্বপ্ন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই যে এই আইনগত সরকারি আইনি সহায়তা, এই দেওয়াল কিন্তু ভেঙে দিয়েছে, যেটা আমার পূর্বে অনেক বক্তার বক্তব্যের মধ্যে প্রতিফলিত হয়েছে। সুবিধা নয়, এটি নাগরিকের আত্মমর্যাদা রক্ষার হাতিয়ার। আপনারা কেউ কেউ বলছিলেন যে আমরা একটু কেমন যেন তাদের প্রতি একটু করুণার চোখে দেখি। বিষয়টা তা নয়, বিষয়টা তার আত্মমর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, সে যেন তার মর্যাদাটা প্রতিষ্ঠিত করতে। থেকে মূল্যবান বক্তব্য শুনেছি, আমরা সেদিকে যাচ্ছি না, আমি তাদের সাথেও একমত। এখানে আলোচনা এসেছে যে যারা বিচার প্রার্থী তাদেরকে লিগ্যাল এইড অফিসের বিচারকগণ মার্চ 2026 পর্যন্ত মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন প্রায় 2 লাখ বিরোধ। শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে অসহায় শ্রমজীবী মানুষের জন্যও রয়েছে মামলার আগেই বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে
পারিবারিক বিরোধ, বাটোয়ারা, পিতামাতার ভরণ পোষণ, অগ্রক্রয় সহ 7টি বিষয়ে এখন 1 অথবা 2 কার্যদিবসে